বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এক ভাই বরিশাল থেকে এসেছেন, নুরুজ্জামান সর্দার। তিনি লাক্সেমবার্গের জন্য একটি ফাইল জমা দিলেন এবং আজকে তার সাথে আমরা একটু কথা বলবো এবং লাক্সেমবার্গ সম্পর্কে নতুন যেসব আপডেট সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো নুরুজ্জামান ভাই, আপনি নিজের সম্পর্কে একটু বলুন যে আপনার নাম, ঠিকানা, বাড়িঘর বা কোন পেশায় যুক্ত আছেন, এ বিষয়ে যদি একটু বলতেন। আমার বাড়ি বরিশালে, রণদী থানা। আমি ওয়ার্কশপের কাজ করি, ওয়েল্ডিং এর। আমি বাইরে যাওয়ার জন্য, লাক্সেমবার্গে যাওয়ার জন্য সাজ্জাদ স্যারের কাছে আসছি ফাইল জমা দেওয়ার জন্য। মোবাইলে আমি অনেক ভিডিও দেখছি, তো কারোর প্রতি আমার আস্থা হয় নাই দেওয়ার মতো। এই সাজ্জাদ স্যারের কাছে আমি দিলাম, তার কাছে দিলাম আর কি, আমার ভালো লাগছে। তো যাই হোক, আপনার ভালো লাগাটা যেন আল্লাহ আপনাকে সাফল্যে পরিণত করে, এটাই আমাদের দোয়া। কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের স্বার্থটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আগে, বাকি হচ্ছে অন্যগুলো। আর ওনার সম্পর্কে আমি একটা কথা বলি, সেটি উনি হচ্ছে কিন্তু একজন প্রতিভাবান একজন কারিগর, যিনি শুধু ওয়েল্ডিং না, তিনি নিজে আস্ত একটা গাড়ি তৈরি করতে পারেন, দ্যাট ইজ একটা পিক আপ উনি নিজে তৈরি করতে পারেন একা। এবং উনি এই যে ওয়েল্ডিং সেকশনে তিনি প্রায় 18 বছর পার করেছেন। তো আশা করা যায় যদি তার আল্লাহর রহমতে ভিসাটা হয়, তিনি একটা উচ্চ বেতনে সেখানে জব পাবেন, কারণ এ ধরনের ঘটনা কিন্তু রেয়ার। তো দর্শক, যেমনটি বলছিলাম যে আমাদের যে নুরুজ্জামান ভাই, তিনি কিন্তু একজন দক্ষ ওয়েল্ডার এবং তিনি নিজে আস্ত একটা গাড়ি তৈরি করতে পারেন। এবং আশা করা যায় তিনি যদি ইনশাল্লাহ ভিসা পায়, তাহলে তার জন্য একটা বিরাট অপরচুনিটি রয়েছে, কারণ এ ধরনের প্রতিভা বাংলাদেশে খুব কমই রয়েছে যারা কিনা নিজেরা নিজে একটা গাড়ি বানাতে পারে, বা একটা কিছুদিন আগে দেখেছি হেলিকপ্টার বানাচ্ছে। তো বাংলাদেশের মানুষ আসলেই প্রতিভাবান, কিন্তু বাংলাদেশের মানুষের এই প্রতিভার আসলে কদর এই দেশে নাই। আজকে যদি নুরুজ্জামান ভাইকে যথাযথভাবে পৃষ্ঠপোষকতা করা যেত, যদি তাকে সেভাবে একটা প্রতিষ্ঠান এগিয়ে আসতো, তার পিছনে একটা ব্যাংক বা একটা প্রতিষ্ঠান, তাহলে কিন্তু একটা গাড়ি ইন্ডাস্ট্রি তৈরি হতে পারত। কিন্তু দুঃখ হলো এই যে আমরা সেভাবে আসলে এ ধরনের মানুষদের কদর করতে জানি না। তো এই যদি হইতো, তাহলে কিন্তু উনি আর বিদেশে যাইতে হইতো না, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে হইতো না। তার পরিবার চালানোর জন্য তার যোগ্যতা কিন্তু আছে, 4-5 লাখ টাকা 10 লাখ টাকা মাস ইনকাম করার যোগ্যতাতে কিন্তু তার আছে। কিন্তু আজকে তাকে বাধ্য হয়ে দেশের বাড়ি দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা তার শুভকামনা করছি, আল্লাহ যেন তাকে তার মঞ্জুর মকসুদে পৌঁছান এবং তিনি যেন সফল হন এবং ভিসাটা তিনি পান। তবে নুরুজ্জামান ভাইকে একটা ইংলিশ কোর্স করতে হবে, যেহেতু তার পড়াশোনা একটু কম। আমাদের অনলাইনে কোর্স আপনারা জানেন চালু আছে, মাত্র 5,000 টাকা ফি দিয়ে 2 মাসের এই অনলাইন কোর্স করে আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাবেন, এবং আমাদের যে ডকুমেন্টের সাথে ওই সার্টিফিকেটটা দিতে হবে, কারণ ইংরেজি জানা বাধ্যতামূলক, ইংরেজি টুকটাক বলতে হবে, জানতে হবে। এটা হলো যে লাক্সেমবার্গের জন্য ফরজ। তো এই বিষয়ে আশা করি নুরুজ্জামান ভাই আমাদের সহযোগিতা করবেন, কারণ এতটুকু পারছেন, সামান্য 5,000 টাকা খরচ করতে আশা করি তিনি পারবেন। আর এই যে উনি ওয়েল্ডিং শিখেছেন বা যে গাড়ি বানাতে শিখেছেন, এটা নিশ্চয়ই একদিনে হয় নাই, দিনের পর দিন, বছর পর বছর তাকে কিন্তু পরিশ্রম করতে হয়েছে, সময় দিতে হয়েছে, তারপর উনি সাফল্য এসেছে। তো এই যে বিদেশে যাবেন উনি, সেটা কিন্তু আজকে টাকা জমা দিলাম কালকে বিদেশ যাবে এমন নয়। এই জন্য তাকে একটা দীর্ঘ সময় পার করতে হবে, ধৈর্য ধরতে হবে, 7 থেকে 8 মাস সময় লাগবে। এবং এর ফাঁকেও কিন্তু তাকে পরিশ্রম করতে হবে। ইংলিশটা আমাদের অনলাইন ক্লাস আছে, উনি ক্লাস করবেন এবং নিজেকে তৈরি করবেন ভাষাগতভাবে, যে তিনি কীভাবে এয়ারপোর্ট ফেস করবেন, কিভাবে তিনি কোম্পানিতে কাজের ওখানে কথাবার্তা বলবেন, কিভাবে তিনি কেনাকাটা করবেন বা ট্রাভেল করবেন, এসব বিষয়ে কিন্তু আমরা ওই অনলাইন কোর্সে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। তো নুরুজ্জামান ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের ভিসা প্রফেসরকে বেছে নিয়েছেন। আমি এখন আমাদের সাথে তার যে এগ্রিমেন্ট, অর্থাৎ আপনারা জানেন যে আমরা কিন্তু শুধু টাকা পয়সা নিই না, আমরা কিন্তু একটা এগ্রিমেন্ট করি, 300 টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট করে কিন্তু আমরা লেনদেন করি। এবং সেই দলিলটি আমি এখন
তার হাতে তুলে দিচ্ছি, এবং তিনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটি এবং প্লাস তার যে মানি রিসিপ্ট সেটিও আমি এখন তার হাতে তুলে দিচ্ছি। একই সাথে আমি আমাদের কোম্পানির তরফ থেকে তার জন্য একটা টি শার্ট শুভেচ্ছা হিসেবে এটা এখন আমি তার হাতে তুলে দিচ্ছি। এটা পরে উনি ঘুরে বেড়াবেন আর মনে করবেন আমাদের কথা। তো রুজ্জামান ভাই, আপনার শেষে যদি আপনার কোনো কথা বলার থাকে, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। না, এরকম কিছু বলার নাই। আমার সাজ্জাদ ভাইয়ের কাছে আর কি আমি দিলাম কাগজ। আমি এর আগে মানে বিদেশ যাওয়ার জন্য এরকম কিছু প্রস্তুতি নিই নাই, এই প্রথম আর কি, ফার্স্ট টাইম। আমি সত্যি সত্যি অনেক ভিডিও দেখছি, দেখার পরে আমি এরকম কারো প্রতি আস্থা হয় নাই আমার এই কাগজ দেওয়ার মতো। এই স্যারের কাছে দিলাম, দেখি বাকিটা আল্লাহ বসে। আমরাও সেই আল্লাহর উপরে ভরসা করে আছি, যিনি সমগ্র সৃষ্টির কর্তা, যিনি সবই সৃষ্টি করেছেন এবং যিনি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটান এবং সকল মঙ্গল অমঙ্গল নির্ধারণ করেন। এবং আল্লাহ হলো যে উত্তম রিজিকদাতা, আমরা তার কাছে চাই। তো আপনারা অবশ্যই আপনাদের প্রার্থনায় রাখবেন তিনি যেন আমাদের সহায় থাকেন এবং রুজ্জামান ভাই যেন ভিসা পেয়ে তার নিজের এবং তার পরিবারের আর্থিক উন্নয়ন ঘটাতে পারেন, এই দোয়া করি। এবং এটুকু আপনাদের সামনে তাকে সাক্ষী রেখে বলতে চাই, সেটা হচ্ছে যে ভিসা প্রফেসরের ফাইল দিয়ে আপনারা কেউ ঠকবেন না। তো এখন ঠকার বিষয়টা কি? ঠকার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠানে আপনি টাকা দিয়ে দেখা যায় যে কাজও হইল না, টাকাটাও পুরো মারি গেল। এই ধরনের কোনো ঘটনা আমাদের ভিসা প্রফেসর ইতিহাসে নাই এবং আগামীতেও ঘটবে না ইনশাল্লাহ। আমরা একটা ফাইল সাকসেস করার জন্য বসেছি, ফেল করার জন্য না। তারপরে আল্লাহ যদি না চান বা কোনো কারণে যদি আল্লাহ না করুক ভিসা না হয়, সেক্ষেত্রে ওনার টাকাটা পুরাই উনি ফেরত পাবেন এবং 1 টাকাও কাটা হবে না, এই গ্যারান্টিটুকু আমাদের অফিস দিয়ে থাকে এবং আমরা দিচ্ছি। সো এটা একটা বড় বিষয়, কারণ একটা মানুষ কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে বা আহ্লাদ করে, লোন করে, জমি বিক্রি করে, ওই টাকাটা যদি বিদেশ যাওয়ার নামে মায়ের যায়, তখন সে লোকটা কিন্তু পঙ্গু হয়ে যায়, তার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ এটা নিয়ে তো সে একটা দোকান দিতে পারতো বা একটা কিছু করে সে খাইতে পারতো। এখন ওই টাকাটা যদি আদমের লোকেরা আদম ব্যাপারে নিয়ে যায়, তাহলে সে কি করবে? তো এইসব যারা প্রতারণা করে তাদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি আল্লাহ নালত বর্ষিত হোক, যারা এসব সাধারণ মানুষের টাকা নিয়ে মেরে দেয় বা তাদেরকে টাকাটা না ফেরত দেয়। তো কারণ আমরা আগে বলেছি আমরা হলাম যে ভিসা প্রফেসর আর ভিসা প্রসেসর। ভিসা কিন্তু আমরা দিই না, ভিসা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, ভিসা দেয় এম্বাসি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে তিনি যাতে ভিসাটা পান সেভাবে যা যা করা দরকার কাজগুলো আমরা করি, সেই পরিশ্রম আমরা দিই, আমরা রাত দিন খাটি ওটার পিছনে। তো নানা কারণে ভিসা হয়, নানা কারণে ভিসা হয় না। তো ভিসা দেওয়ার মালিক হচ্ছে এম্বাসি আর আল্লাহর রহমত। সুতরাং আমাদেরকে দায়ী করে লাভ নেই, আমাদের জায়গাটাকে আমরা বলি যে আমরা 100% সঠিকভাবে কাজ করি, বাকি আল্লাহর ইচ্ছা। এবং আমরাও কাউকে বিশ্বাস করে ফাইলগুলো দিই। ইউরোপের লোকগুলোকে আমরা চোখও দেখি নাই, কিন্তু তাদের কাছে আমরা টাকা পাঠাই দিই, কাগজ পাঠাই দিই, আল্লাহর উপর ভরসা করে পাঠাই। এছাড়া কোনো রাস্তা নেই, আমাদের পক্ষে সম্ভব না যে একটা ফাইল নিয়ে ইউরোপ যাওয়া। তো যাই হোক, আল্লাহ যেন রুজ্জামান ভাইকে সাফল্য দান করেন এবং আমাদেরকেও সাফল্য দান করেন, কারণ তার সাফল্যের সাথে আমাদের সাফল্য নিহিত রয়েছে। তো দর্শক, আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভকামনা জানিয়ে এবং ভিসা প্রফেসরে আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করবো আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।